হাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা একসাথে 20টি শেপস নেম শিখব, বাংলায় আর ইংরেজিতে। কেমন হবে বলো তো? আমরা শিখব, দেখব সুন্দর ছবি আর শুনব মজার সব নাম। তাহলে দেরি কেন? চলো চলো শুরু করি আমাদের শেপস জগৎ। 1. এই আকৃতিটির নাম হল বৃত্ত। বৃত্তকে ইংরেজিতে বলে সার্কেল। সার্কেল অর্থ বৃত্ত। এটি পুরোপুরি গোলাকার, যেমন একটি চাকা বা বল। 2. এই আকৃতিটির নাম হল বর্গ। বর্গকে ইংরেজিতে বলে স্কোয়ার। স্কোয়ার অর্থ বর্গ। এর 4টি দিক একদম সমান। 3. এই আকৃতিটির নাম হল আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গল অর্থ আয়তক্ষেত্র। এর লম্বা দিক এবং চওড়া দিক আলাদা হয়। 4. এই আকৃতিটির নাম হল ত্রিভুজ। ত্রিভুজকে ইংরেজিতে বলে ট্রায়াঙ্গল। ট্রায়াঙ্গল অর্থ ত্রিভুজ। এর 3টি কোণ এবং 3টি দিক থাকে। 5. এই আকৃতিটির নাম হল অণ্ডাকার। একে ইংরেজিতে বলে ওভাল। ওভাল অর্থ অণ্ডাকার। এটি দেখতে অনেকটা ডিমের মতো। 6. এই আকৃতিটির নাম হল তারকা। তারকাকে ইংরেজিতে বলে স্টার। স্টার অর্থ তারকা, ঠিক আকাশের ওই ঝিকিমিকি তারার মতো। 7. এই আকৃতিটির নাম হল হৃদয়। একে ইংরেজিতে বলে হার্ট। হার্ট অর্থ হৃদয়, যা ভালোবাসার প্রতীক। 8. এই আকৃতিটির নাম হল হীরা। একে ইংরেজিতে বলে ডায়মন্ড। ডায়মন্ড অর্থ হীরা। এটি একটি বিশেষ ধরনের চতুর্ভুজ। 9. এই আকৃতিটির নাম হল পঞ্চভুজ। পঞ্চভুজকে ইংরেজিতে বলে পেন্টাগন। পেন্টাগন অর্থ পঞ্চভুজ। এতে 5টি দিক আর 5টি কোণ থাকে। 10. এই আকৃতিটির নাম হল ষড়ভুজ। ষড়ভুজকে ইংরেজিতে বলে হেক্সাগন। হেক্সাগন অর্থ ষড়ভুজ। এর 6টি দিক ও কোণ আছে। 11. এই আকৃতিটির নাম হল অষ্টভুজ। অষ্টভুজকে ইংরেজিতে বলে অক্টাগন। অক্টাগন অর্থ অষ্টভুজ। এর 8টি দিক থাকে। 12. এই আকৃতিটির নাম হল অর্ধচন্দ্র। একে ইংরেজিতে বলে ক্রেসেন্ট। ক্রেসেন্ট অর্থ অর্ধচন্দ্র। এটি দেখতে বাঁকা চাঁদের মতো। 13. এই আকৃতিটির নাম হল ঘন। একে ইংরেজিতে বলে কিউব। কিউব অর্থ ঘন। এর 6টি সমান বর্গাকার তল থাকে। 14. এই আকৃতিটির নাম হল সিলিন্ডার। সিলিন্ডারকে ইংরেজিতে বলে সিলিন্ডার। এটি পাইপের মতো গোলাকার আর 2 মাথা বৃত্তাকার হয়। 15. এই আকৃতিটির নাম হল শঙ্কু। শঙ্কুকে ইংরেজিতে বলে কোণ। এটি বার্থডে ক্যাপের মতো ওপরের দিকে সূচালো হয়। 16. এই আকৃতিটির নাম হল গোলক। গোলককে ইংরেজিতে বলে স্ফিয়ার। স্ফিয়ার অর্থ গোলক। এটি ফুটবলের মতো ত্রিমাত্রিক গোল। 17. এই আকৃতিটির নাম হল সমচতুর্ভুজ। একে ইংরেজিতে বলে রম্বাস। এর 4 দিক সমান হলেও কোণগুলো ভিন্ন হয়। 18. এই আকৃতিটির নাম হল সামান্তরিক চতুর্ভুজ। ইংরেজিতে একে বলে প্যারালেলোগ্রাম। এর বিপরীত দিকগুলো একে অপরের সমান্তরাল থাকে। 19. এই আকৃতিটির নাম হল ট্র্যাপিজয়েড। একে ইংরেজিতে বলে ট্র্যাপিজিয়াম। এর মাত্র 2টি দিক একে অপরের সমান্তরাল। 20. এই আকৃতিটির নাম হল তীর। তীরকে ইংরেজিতে বলে অ্যারো। এটি দিক নির্দেশ করতে আমরা ব্যবহার করি। ওকে ছোট্ট বন্ধুরা, আজ আমরা একসাথে 20টি আকৃতির নাম শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তোমার প্রিয় শেপ কোনটি। ধন্যবাদ তোমাদের। টাটা।